আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফ্লেভারস বাই ডিয়ার আজকের রেসিপিতে থাকছে পেঁয়াজ। কিভাবে রমজান মাসে আমি আমার বাসায় পেঁয়াজও তৈরি করে থাকি সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো রমজান মাসে পেঁয়াজও ছাড়া কিন্তু চলেই না। এই রেসিপির সাথে সাথে আমি আপনাদের সাথে কিছু টিপসও শেয়ার করব। তো চলুন রেসিপিটা দেখে আসা যাক। তো এখানে আমি পরিমাণ মতো খেসারি ডাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে মুসুর আর খেসারির ডাল একসাথে করেও এই পেঁয়াজুটা বানাতে পারেন, আবার মুসুরের ডাল বা খেসারির ডাল আলাদা আলাদা করে পেঁয়াজুটা বানাতে পারেন। তো আমি এখন এটাকে ধুয়ে পরিষ্কার করে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। তো 2 ঘন্টা কিন্তু হয়ে গেছে। দেখুন আমার ডালগুলো কত ফুলে গেছে। তো আপনারা চাইলে এর থেকে বেশি সময়ও এই ডালটা ভিজিয়ে রাখতে পারেন, তাহলে আরো বেশি ফুলবে। তো চলুন এটাকে এখন আমরা বেটে নিব। তো আমি এখানে কিন্তু ডালটা বেটে নিয়েছি। তো এর সাথে এখন আমি মশলাগুলোকে অ্যাড করে নিব। এখন আমি দিয়ে দিব কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। এরপর আমি দিয়ে দিব ধনিয়া পাতা। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা অ্যাড করবেন। তো এখন আমি দিয়ে দিব কিছুটা পরিমাণে চালের গুঁড়া। তো তারপরে আমি এখানের সাথে অ্যাড করব ময়দা। আপনার ময়দা বা আটা যে কোনোটাই ইউজ করতে পারেন। তো এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, কিছুটা পরিমাণে মরিচের গুঁড়া, কিছুটা পরিমাণে হলুদের গুঁড়া। তো আমি এখন এটাকে অনেক ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিব। তো আমাদের কিন্তু এটাকে মিক্স করে নেওয়া হয়ে গেছে। তো চলুন এখন এটাকে ভেজে নেওয়া যাক। তো আমি কিন্তু চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। তো এই প্যানটাকে ভালোভাবে গরম করতে হবে। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। তো আমি এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণে সাদা তেল। এখন এই তেলটাকেও আমাদের ভালোভাবে গরম করে নিতে হবে। তো এখানে কিন্তু আমাদের তেলটা গরম হয়ে গেছে। তো আমি এখন পেঁয়াজগুলোকে একে একে এই তেলের মধ্যে দিয়ে দিব। তো আমি কিন্তু সবগুলো পেঁয়াজকে দিয়ে দিয়েছি। তো এখন আমরা চুলার আঁচটা মিডিয়ামে রাখবো, যাতে এই পেঁয়াজগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমরা এক পাশটা ভালোভাবে ভেজে নিব। আমার পেঁয়াজের এপিকটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এখন আমি সবগুলো পেঁয়াজকে উল্টে দিব। চুলার আঁচটা এখন মিডিয়ামে রেখেছি, কারণ যদি আমরা চুলার আঁচটা এখন মিডিয়ামে রাখি তাহলে পেঁয়াজগুলো ভিতরটা অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো তারপর আমরা চুলার আঁচটা বাড়িয়ে দিই, কারণ আমরা যদি চুলার আঁচটা তখন বাড়িয়ে দিই তাহলে আমাদের পেঁয়াজটা অনেক ভালোভাবে ক্রিস্পিও হয়ে গেছে। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন চুলার আঁচটা প্রথম দিকে মিডিয়ামে রেখে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়ে তারপর চুলার আঁচটাকে বাড়িয়ে দিতে। তাহলে আপনাদের পেঁয়াজটা অনেক ভালোভাবে মুচমুচে হয়ে যাবে। তো আমি কিন্তু সবগুলোকে ভালোভাবে উল্টে নিয়েছি। তো এখন আমি আবার কিছুক্ষণের জন্য অপেক্ষা করব ওপিঠটা ভাজার জন্য। কিছুক্ষণ পর দেখুন আমাদের পেঁয়াজের ওপিঠটাও ভালোভাবে হালকা হালকা ভাজা হয়ে গেছে। তো এখন আমি চুলার আঁচটা হালকা বাড়িয়ে দিব, তাহলে এই পেঁয়াজটা মচমচে হয়ে যাবে। পেঁয়াজটা হয়ে গেছে। তো চলুন এখন এটাকে পরিবেশন করা যাক। তো পরিবেশন করার পর দেখুন পেঁয়াজটা কত মুচমুচে লাগছে। তো চলুন আপনাদের একটা ভেঙে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন পেঁয়াজটা কত মুচমুচে হয়েছে। দেখুন ভিতরটাও অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে।
তো আপনাদের কাছে যদি রেসিপিটা অনেক সহজ মনে হয় তাহলে অবশ্যই আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমি আপনাদের সাথে সহজভাবে রেসিপি শেয়ার করতে পারি। বাই বাই।